পুড়ে যাওয়া ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত বিচার কাজ পরিচালনার উপযুক্ত না হওয়ায় বিডিআর ট্র্যাজেডির মামলার পরবর্তী শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয়। এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন ওই মাদ্রাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার এই এজলাসেই হওয়ার কথা ছিল পিলখানা ট্র্যাজেডির মামলায় জেলবন্দি আসামিদের জামিন শুনানি, কিন্তু মধ্যরাতেই পড়ে গেছে পুরো এজলাস কক্ষ। আমরা আসলে তেমন কিছু করতে পারি না, কারণ ভিতর ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। ঠিক আছে, এখানে ওই গেটগুলোতে তালা দেওয়া ছিল, বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, যার জন্য আসতে পারে। এদিকে মাদ্রাসা মাঠে অবস্থিত অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করে মাদ্রাসার শিক্ষার্থীরা। তাদের দাবি, 3 মাসের কথা বলে 2012 সাল থেকে মাঠে অস্থায়ী আদালত বানানোয় একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আমরা চাই যে এই আমাদের মাঠটা আমাদের হবে এবং আমরা সম্পূর্ণভাবে আমরা কার্যক্রম করব। আমরা আমাদের মাঠ ছেড়ে দিব না। I do respect that, but let's uphold the government decision today and wait and see যে তারা এটা রিলোকেট করেন কি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এমন পরিস্থিতিতে সকালে ঘটনাস্থলে আসেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী সহ আসামি পক্ষের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কাজ পরিচালনার পরিবেশ না থাকায় আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে শুনানি হচ্ছে না। আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি। ফার্স্ট প্রেফারেন্স পুরানা জেলখানায় অথবা মহিলা কারাগার যেটা আছে এর ভিতরে। আসামি পক্ষের আইনজীবীর দাবি, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। পতিত সরকারের পরিবর্তিত একটি নতুন প্রসিকিউশন পেলাম, কিন্তু আজকে নতুন প্রসিকিউশন আজকে আমাদেরকে বিচার পাওয়ার, নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলেন। আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকীয়তার অবসান হওয়া দরকার। প্রস্তাবনায় রয়েছে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।